যে নিজেই অসৎ কাম করে সে কয় সব মানুষের শাসন দেয়। কথা কি কোন অর্থ দাঁড়ালো কথা? জ্বালা বড় অন্তর জ্বালা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতু বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশ দুনিয়া কত এগিয়ে গেছে, দেশের জেনারেশন কতটা এগিয়ে গেছে। তারেক রহমান 17 বছর লন্ডনে থেকেও সেটা ধরতে পারেননি। তার অভিযোগ, একের পর এক বক্তব্য দিয়ে তারেক রহমান হাস্যরসের জন্ম দিচ্ছেন, যা একজন জাতীয় পর্যায়ের নেতার জন্য শোভনীয় নয়। এখন যদি আমরা বলি, এই যে ঢাকা শহরে কিছুদিন আগে ভূমিকম্প হলো না, কয়েকবার ভূমিকম্প যে হলো, এখন যদি আমরা বলি এদের এইসব শেরিকের জন্য আল্লাহ সতর্ক বার্তা দিচ্ছে আমাদেরকে, তাহলে এদের এই মিথ্যাচার, এদের এই মুনাফাকি, এদের এই শেরিকের জন্য আল্লাহ হুঁশিয়ারি দিয়েছে যে তোরা এগুলা বন্ধ কর, না হলে এখানে বলবো। ডাক্তার মাহমুদা মিতু উল্লেখ করেন, রাজনীতিতে একটি অসংযত বক্তব্য কেবল তাৎক্ষণিক বিতর্ক সৃষ্টি করে না, বরং দীর্ঘদিনের অর্জিত বিশ্বাস, সম্মান এবং ভবিষ্যতের সম্ভাবনাকেও ধীরে ধীরে ক্ষয় করে দেয়। তার মতে তারেক রহমান সেই পথে হাঁটছেন এবং নিজেকে একজন পরিপক্ক রাজনৈতিক নেতা হিসেবে প্রমাণ করতে ব্যর্থ হচ্ছেন। ঢাকা 17 আসনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানে ডাক্তার এস.এম. খালিদুজ্জামান একজন যোগ্য, ভদ্র ও দায়িত্বশীল মানুষ। দীর্ঘদিনের কাজের মাধ্যমেই তিনি এলাকায় নিজস্ব গ্রহণযোগ্যতা ও শক্ত অবস্থান তৈরি করেছেন। তবে তারেক রহমানের বক্তব্য শোনার পর তার মনে হয়েছে, এতদিনে খালিদুজ্জামানের যে রাজনৈতিক ম্যাচিউরিটি ও নিজস্ব অবস্থান তৈরি হয়েছিল, সেটার অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞা, সংযম ও দূরদর্শিতা নিয়েও প্রশ্ন তোলেন ডাক্তার মিতু। তিনি বলেন, এসব বক্তব্য শুনে তার মনে পড়েছে আওয়ামী লীগের আমলে কিছু এমপি মন্ত্রীদের কথা, যাদের বক্তব্য নিয়ে মানুষ হাসাহাসি করত। তার ভাষায় ক্ষমতার বলয় থেকে তারা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন এবং শেষ পর্যন্ত নিজেরাই নিজেদের অবস্থান দুর্বল করে ফেলেছিলেন। সারা বাংলা ঘুরে দেখো, হকুল সাহেব জ্বালা বড় অন্তর জ্বালা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রশংসা করে এনসিপি নেত্রী বলেন, বেগম জিয়াকে আমরা সবাই শ্রদ্ধা করি। কি স্মার্ট ছিলেন তিনি। তার বক্তৃতায় কখনোই ছেলে মানুষই ছিল না, ছিল সংযম। এমনকি যিনি তাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন সেই শেখ হাসিনাকে নিয়েও তিনি কোনো অসম্মানজনক মন্তব্য করেননি। বিপরীতে হাসিনার বক্তব্যে ছেলে মানুষই, গালিগালাজ, অহংকার, মিথ্যা প্রলোভন ও মিথ্যাচার ছিল বলেও মন্তব্য করেননি তিনি। যে মেকআপ নিয়ে একেবারে বুড়ুটুরু একে হাসপাতালে যান, আর এদিকে তার ডাক্তাররা আবার রিপোর্ট দেয় খুবই খারাপ অবস্থা, মানে একটা নাকি যায় তার লিভার নাকি পচে শেষ। সবশেষে তিনি ঢাকা 17 আসনের ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, শুধুমাত্র একজন দলের প্রধান বলেই হাইপে না ভেসে যোগ্য প্রার্থীকে বিবেচনায় নেওয়া উচিত। তার ভাষায় ঢাকা 17তে ডাক্তার এস.এম. খালিদুজ্জামানের চেয়ে আপাতত যোগ্য কেউ নেই। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঢাকা 17তে সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন, যোগ্যতা ছাড়া পরিবারতন্ত্রের ধারাবাহিকতায় নেতৃত্বকে ভেঙে দিন। তারেক আজিজ খান, প্রজন্ম 24।